হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা হবে এইচএসসি উচ্চতর গণিত স্থানাঙ্ক জ্যামিতি 11.1। সো আজকে শুধুমাত্র কি বেসিক আলোচনা, তারপরের দিন বোর্ড কোশ্চেন, তারপরের দিন হচ্ছে গিয়ে যত এমসিকিউ আছে, বোর্ড কোশ্চেন আছে, ওগুলো সলভ করা হবে ইনশাল্লাহ। তো স্থানাঙ্ক জ্যামিতি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি বেসিক। আমরা যদি বেসিক ভালোভাবে বুঝতে পারি তাহলে স্থানাঙ্ক জ্যামিতি আমাদের কাছে অনেক সোজা মনে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি 11.1 হচ্ছে কি দূরত্ব। 11.1 হচ্ছে কত? এই যে দূরত্ব। আজকে হচ্ছে আমাদের দূরত্ব নিয়ে আলোচনা। দূরত্ব নিয়ে আলোচনা। এখন দূরত্ব, এই দূরত্বটা আমাদের কিভাবে কোশ্চেন আসতে পারে? যেহেতু স্থানাঙ্ক জ্যামিতি, স্থানাঙ্ক তো আমরা বুঝি। স্থানাঙ্ক হচ্ছে আমি একটা ধরে নিলাম এ, মানে এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কত? ধরে নিলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান, এই একটা বিন্দু। আবার ধরে নিলাম বি বিন্দু স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু, এই দুইটা স্থানাঙ্ক ধরে নিছি। আর এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান, ওয়াই বিন্দুর স্থানাঙ্ক, এই বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি এক্স টু ওয়াই টু। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা যদি কোনো একটা সরলরেখা অঙ্কন করি, ধরো এই হচ্ছে একটা সরলরেখা, তাহলে এই বিন্দুর নাম দিলাম হচ্ছে এ, আর এই বিন্দুর নাম দিলাম হচ্ছে বি। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক এই যে এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স টু ওয়াই টু। এখন এই যে একটা হচ্ছে কি এ বিন্দু আর একটা হচ্ছে কি বি বিন্দু, তাহলে দুইটা বিন্দুর মাঝখানে অবশ্যই তো একটা ডিস্টেন্স আছে, একটা দূরত্ব আছে। তাহলে এই দূরত্বটা হচ্ছে কি আমাদের নির্ণয় করতে হবে। দূরত্বটা কি করতে হবে? নির্ণয় করতে হবে। তাহলে এই দূরত্ব আর দুইটা স্থানাঙ্কের মাধ্যমে আমরা কিভাবে নির্ণয় করবো? সুন্দর। তাহলে এইখানে লেখা হচ্ছে কি এ বি এর দূরত্ব, এ বি এর দূরত্ব একটা রোড দিয়ে দেবো। এই হচ্ছে কি একটা রোড দিয়ে দিলাম, একটা রোড দিয়ে দিলাম। তারপরে কি হবো? এই যে প্রথম যে আছে না, এই প্রথম এক্স ওয়ান, এখানে দিয়ে দিলাম এক্স ওয়ান। তারপর একটা মাইনাস চিহ্ন দেবো। দ্বিতীয়তে কি আছে? এক্স টু, এক্স টু। তারপর একটা ব্র্যাকেট দিয়ে কি করবো? হোল স্কোয়ার। মাঝখানে একটা কি প্লাস চিহ্ন দেবো। তারপর এইখানকার প্রথম কি আছে? ওয়াই ওয়ান, তাহলে ওয়াই ওয়ান দিয়ে দিলাম মাইনাস। এইখানকার দ্বিতীয় কি আছে? ওয়াই টু, এই ওয়াই টু দিয়ে দিলাম। এরপর কি করবো? এটার উপর স্কোয়ার দেব। এরপর হচ্ছে কি ক্যালকুলেশন করে যা আসবে সেটা হচ্ছে কি অ্যান্সার। তাহলে দূরত্ব নির্ণয় সূত্র হচ্ছে কি, যে একটা রেখার অর্থাৎ দুইটা যদি স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে প্রথম স্থানাঙ্ক, প্রথমকে বলা হয় ভুজ, প্রথমকে বলা হয় ভুজ, আর দ্বিতীয়কে বলা হয় কোটি, দ্বিতীয়কে বলা হয় কোটি। তাহলে দুইটা বিন্দু স্থান, দুইটা বিন্দু স্থানাঙ্কের অর্থাৎ দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করতে চাইলে, তাহলে বুজ দ্বয়ের অন্তর, এই প্রথম বুজ এই দ্বিতীয় বুজ মাঝখানে বিয়োগ, এটাই হচ্ছে অন্তর। তাহলে বুজ দ্বয়ের অন্তর, অন্তরে হচ্ছে বর্গ প্লাস এই যে কোটি, এটাকে বলা হয় কোটি, আর এটাকে বলা হয় কোটি। তাহলে হচ্ছে কি কোটি দ্বয়ের অন্তর এই যে বিয়োগ, এটার উপর কি স্কোয়ার, তার মানে বর্গ। এরপর ক্যালকুলেশন করে যা আসবে সেটা হচ্ছে আমাদের উত্তর। যে এটা এতটাই ইম্পর্টেন্ট যে বাকি যত চ্যাপ্টার গুলো আছে, যেমন 11.2, 11.3, এটার সাহায্যে আমাদের সব কিছু ম্যাথ সলভ করতে হবে। তো এটাই হচ্ছে সবচেয়ে আমাদের বেশি ইম্পর্টেন্ট। এখন উদাহরণস্বরূপ যদি দেখা যায় যে ধরো এই একটা রেখা, এই একটা রেখা, এই রেখার এই প্রান্তটা হচ্ছে এ, এই প্রান্তটা হচ্ছে এ, আমি দিলাম 2 3, আর এই প্রান্তটা হচ্ছে কি বি, আমি দিয়ে দিলাম 4 2, এই যে দিয়ে দিলাম। এখন বললাম হচ্ছে কি এ বি,
এ বি যে মধ্যবর্তী একটা দূরত্ব আছে, ওই দূরত্বটা তোমরা নির্ণয় করো। তাহলে এ বি, তাহলে এ বি দূরত্ব আমরা কি লিখবো, এ বি এর দূরত্ব, এ বি এর দূরত্ব। তাহলে আমাদের নিয়মটা হচ্ছে কি, একটা রুট দিতে হবে, দিয়ে দিলাম, এই রুটটা আমরা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে কি, ওই যে শিখলাম যে কোটি দ্বয়ের অন্তর, তাহলে সরি বুক দ্বয়ের অন্তর, তাহলে প্রথমে যেটা থাকবে এটাকে বলা হয় হচ্ছে কি বুঝ, আর দ্বিতীয় যেটা থাকবে ওটাকে বলা হয় কোটি। তাহলে এই যে বুঝ কোটি, এটাও তাহলে বুঝ, আর এটা হচ্ছে কি কোটি, তাহলে এটাও বুঝ, তাহলে এটা হচ্ছে কি কোটি। তাহলে বুঝ দ্বয়ের অন্তর, তাহলে এইটা আর এইটা কি করবো, বিয়োগ করবো, তাহলে 2 - 4, এটার উপর কি দিতে হয়, স্কোয়ার দিতে হয়, স্কোয়ার। এরপর একটা কি প্লাস, কোটি দ্বয়ের অন্তর, এই কোটি, এই যে, তাহলে এইখানে কি করবো দেখো তো, তাহলে এইখানে হচ্ছে 3 - 2 দিয়ে দিলাম, এটা হচ্ছে কি স্কোয়ার। এইখানে কি করাই, ক্যালকুলেশন করি, তাহলে এইখানে দেখো তো, এই যে, তাহলে 4 এর ভিতর থেকে -4 এর ভিতর 2 বাদ দিলে কত হয়, তাহলে -2, এটার উপর স্কোয়ার, প্লাস এইখানে 3 এর ভিতর থেকে 2 বাদ দিলে 1, তাহলে 1 এর উপর কি স্কোয়ার। এখন আমরা তো সাধারণত জানি, আমরা কি সাধারণত জানি এই যে -2 তার উপর স্কোয়ার, 2 তে একটা জোড় সংখ্যা, তাহলে মাইনাস এর উপর পাওয়ার হিসাবে যদি জোড় সংখ্যা থাকে, তাহলে ওটা হচ্ছে কি অটোমেটিক জোড় হয়ে যায়। তাহলে এইখানে তাহলে এটা কি আছে, যেহেতু জোড় সংখ্যা, তাই মাইনাস অটোমেটিক প্লাস হয়ে যাবে। তাহলে 2 এর উপর স্কোয়ার দিলে তার মানে 4, আর 1 এর উপর স্কোয়ার দিলে 1, তাহলে 4 আর 1 যোগ করলে কত হয় 5, এই যে √5, এটাই হচ্ছে অ্যান্সার। এখন এইখানে কারো সমস্যা থাকে, তাহলে আমরা একটু বিস্তারিত বলাই। এখন তো বলা যায় যে -1 তার উপর হচ্ছে কত 2। এখন বলো তো এই পাওয়ার জোর না দিয়ে জোর, এই পাওয়ার হচ্ছে কি জোর, এই পাওয়ার হচ্ছে জোর, জোর হলে এই মাইনাসটা কি হয়ে যাবে পজিটিভ, তাহলে 1। আবার যদি বলা হয় যে এই -1 পাওয়ার হচ্ছে কত 3, আর এই 3 জোর না বিজোড়, বিজোড়, তাহলে বিজোড় যদি থাকে এই ভিতরে যে চিহ্ন সেটাই হবে, ভিতরে মাইনাস চিহ্ন, তাহলে -1 এটা। তাহলে 1 এর পাওয়ার যতই দিক না কেন 1ই থেকে যায়। এখন যদি বলা যায় যে আরো উদাহরণস্বরূপ যদি বলা যায়, এইখানে হচ্ছে কি ধরো -2 তার পাওয়ার হচ্ছে 3। এখন তুমি বলো তো এই যে -2 তার পাওয়ার 3, এটা কি জোড় না বিজোড়, এটা হচ্ছে কি বিজোড়। তাহলে আমি বললাম যে যদি পাওয়ার বিজোড় হয় এইখানকার মাইনাস মাইনাসে থেকে গেল, তাহলে এই 2 পাওয়ার 3 মানে কত 8, এই তো ঠিক আছে। তো এখন যদি বলা যায় -4 তার উপর স্কোয়ার, এখন বল এটা জোড়, এই যে জোড়, তাহলে জোড় হলে কি হয় এই ভিতরকার চিহ্ন কি হবে সবসময় প্লাস হয়ে যায়, তাহলে প্লাস, তাহলে 4 এর উপর স্কোয়ার তার মানে 4 4 16, এই যে +16, এই যে প্লাস হচ্ছে 16। এখন যদি এরকম থাকতো -3 তার উপর স্কোয়ার, বলো তো এই 2 জোড় না, অবশ্যই জোড়, তাহলে এটা কি হবে গো, এটা জোড় হবে গো। তাহলে 10 এর উপর স্কোয়ার মানে 9, এখানে যদি বলা যায় যে -3 তার পাওয়ার 3, বলো তো এটা জোড় না বিজোড়, 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 এই জন্য মাইনাস থেকেই দেবো। এক কথা আমাকে দেখতে হবে পাওয়ারটা জোড় কি না বিজোড়, যদি জোড় হয় ওটা মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, আর যদি বিজোড় হয় তাহলে ভিতরে মাইনাস থাকলে আমাকে মাইনাস দিতেই হবে, মাইনাস দিয়ে দিলাম। তাহলে 3 পাওয়ার 3 এটা মানে কত হচ্ছে 27, -27, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের মেইন টপিকটা ছিল কি, মেইন টপিকটা ছিল হচ্ছে দূরত্ব। এই যে দূরত্ব মানে তাহলে যে কোনো দুইটা স্থানাঙ্ক দেওয়া থাকবে, যে কোনো কয়টা স্থানাঙ্ক, দুইটা স্থানাঙ্ক দেওয়া থাকবে, তাহলে দুইটা স্থানাঙ্কের মাধ্যমে আমাদের কি দূরত্ব নির্ণয় করতে হবে। এখন যদি আমরা কয়েকটা ইম্পর্টেন্ট ম্যাথ সলভ করতে চাই, তাহলে আমাদের ধারণা একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি এটা করো। আচ্ছা এখন এইখানে বলা হইলো কি যে এইখানে হচ্ছে গা এই একটা বিন্দু 4 - 2
আর এইখানে হচ্ছে কি এই বি একটা বিন্দু 3 - 1 এর দূরত্ব নির্ণয় করো। কি নির্ণয় করতে বলছে? এর দূরত্ব কত, এর দূরত্ব কত, এটাই। তাহলে এইটা হচ্ছে কি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এর দূরত্ব আমাদের কি করতে হবে? নির্ণয় করতে হবে। তাহলে এইখানে আমরা কি লিখবো সমাধানের ক্ষেত্রে? এ বি এর হচ্ছে এ বি এর দূরত্ব, এ বি এর দূরত্ব। সর্বপ্রথম আমাকে কি দিতে হবে? একটা রুট ওভার দিয়ে দিলাম। এরপর কি দিতে হয়? এই যে বুজ আছে না, এই বুজ দ্বয়ের কি করতে হবে? অন্তর। তাহলে 4 - 3, এরপরে কি করতে হয়? বর্গ স্কোয়ার। এই যে এখানে একটা প্লাস। এরপরে কি করতে হয়? এই যে কোটি আছে, এই যে কোটি দ্বয়ের কি? অন্তর। তাহলে প্রথমে কত আছে? -2। সূত্রে একটা মাইনাস আছে না, এই যে মাইনাস, আর এই মাইনাসে কি হবে? প্লাস। তাহলে এইখানে কি আছে? 1। এটা হচ্ছে কি স্কোয়ার। এখন যদি ক্যালকুলেশন করি, দেখো তো চারিদিকে যদি 3 বার দিলে কত? 1। তাহলে 1 এর উপর হচ্ছে কত? স্কোয়ার। এইখানে দেখো তো কি হয়? যে -2 + 1, তাহলে -2 + 1, বড় সংখ্যার সামনে কি চিহ্ন আছে? মাইনাস। মাইনাস দিয়ে দিলাম। আর 2 এর ভিতরে একবার দিলে 1, তাহলে -1, এটা হচ্ছে কত? স্কোয়ার। এখন যদি দেখা যায় যে দেখো তো 1 এর উপর স্কোয়ার মানে কি? 1 এর উপর যতই পাওয়ার দেয় সেটাই থাকে 1 প্লাস এইখানে দেখো এই পাওয়ারটা হচ্ছে কি? জোর। পাওয়ারটা হচ্ছে কি? জোর। তাহলে জোর হলে ভিতরে মাইনাসটা পজিটিভ, এই পজিটিভ দিয়ে দিলাম। এইখানে 1 এর উপর যত পাওয়ার থাকুক 1 এ, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়? 2। এই যে 2, এইটাই হচ্ছে আমাদের কি আনসার। যাই হোক, যে আগামী লেকচারে এই বিষয়ের যত বোর্ড কোশ্চেন আছে ইনশাল্লাহ আমরা সলভ করব। আপাতত আজকে এই পর্যন্তই। কমেন্টে জানিয়ে দিবে, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আসসালামু আলাইকুম।